নবুয়াতি লাভ করার পর একদা হযরত ইদ্রিস আলাইহিসসালাম ফিতনা সৃষ্টিকারী ও পথভোলা মানুষদের আল্লাহর হেদায়েতের পথে আনার জন্য তার কওমের লোকদের বললেন, তোমরা হযরত আদম ও হযরত শীস আলাইহিসসালামের আনা ধর্মীয় বিধানাবলী যথাযথভাবে পালন করো, এতে তোমাদের মঙ্গল হবে। কিন্তু দুষ্ট লোকেরা নবীর কথায় কোনো কর্ণপাত করল না। এক বিরাট সংখ্যক লোক নবীর কথার বিরোধিতা করল এবং অতি অল্প সংখ্যক লোক নবীর আহ্বানে সাড়া দিল এবং বলল, আপনি আমাদের যা বলবেন আমরা তাই করব। ফলে হযরত ইদ্রিস আলাইহিসসালাম এ অবস্থা দেখে শেষ পর্যন্ত বাবিল থেকে মিশরে হিজরত করার ইচ্ছা করলেন। অতঃপর একদিন হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার অনুসারীদের কাছে গিয়ে বললেন, তোমরা আমার সাথে বাবেল শহর ত্যাগ করে মিশরে চলো, এতে তোমাদের সকলের ভালো হবে। কিন্তু তারা স্বদেশ ভূমি বাবেল ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার জন্য সম্মত হল না। তারা বলল, বাবেল শহরের মতো এমন সুন্দর ভূমি কোথায় পাব? বাবেল শহর দজলা ও ফোরাত নদীর তীরে অবস্থিত। এখানে সর্বদা ফল মূল শাকসবজি ও শস্যে ভরপুর। এখানে কোনো কিছুর অভাব নেই, তাই এখানে আমরা পরম সুখে জীবন যাপন করি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাদেরকে অনেক বোঝালেন এবং বললেন, বাবেল শহর ত্যাগ করা তোমাদের জন্য কষ্টকর হবে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যদি তোমরা এই কষ্টটুকু করো তবে জেনে রাখো যে আল্লাহর রহমত অনেক প্রশস্ত, তিনি তোমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর হুকুমে মাথা অবনত করে আল্লাহর রাস্তায় বের হও। আল্লাহ পাকের হাতে তোমাদের সুখ শান্তি নিহিত রয়েছে, তিনি তোমাদেরকে বাবেল শহর অপেক্ষা অধিক সুখের স্থান দান করবেন। এসব সান্ত্বনামূলক বাণী শুনে অবশেষে তার অনুসারীরা তার সাথে হিজরত করতে সম্মত হল। ফলে হযরত ইদ্রিস আলাইহিসসালাম ব্যাবিলনবাসীদেরকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। অতঃপর বেশ কয়েকদিন পর ইদ্রিস আলাইহিসসালাম ও তার কওমের লোকেরা মিশর পৌঁছে নীল নদীর পাশে কোনো এক এলাকায় বসবাসের মনস্থির করলেন। নীল নদীর পানির প্রভাবে উক্ত এলাকায়ও বিভিন্ন রকমের ফলমূল ও শস্য উৎপাদিত হতো। মিশরবাসীদের জীবনযাত্রাও ছিল পরম সুখময়। হযরত ইদ্রিস আলাইহিসসালামের অনুসারীরা এমন চমৎকার স্থান দেখে খুব খুশি হল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাদের মনের উৎফুল্লতা অনুভব করতে পেরে বললেন, এ স্থানটি তোমাদের স্থানের ন্যায় সবুজ শ্যামল এবং শস্য পরিপূর্ণ একটি উত্তম স্থান। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ও তার অনুসারীরা মিশরে বসবাস করার সাথে সাথে আল্লাহ পাকের আহকামের প্রচার এবং সৎকার্যের আদেশ আর অসৎ কার্য হতে মানুষকে বিরত রাখার দায়িত্ব পালন করতে থাকেন। একদা মহান আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিসসালামের প্রতি ওহী অবতীর্ণ করে বললেন, হে ইদ্রিস, সমস্ত দুনিয়াবাসী প্রতিদিন যে পরিমাণ নেক আমল করে আমি প্রতিদিন আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করি যতদিন আপনি দুনিয়ায় বেঁচে আছেন। এ ওহী প্রাপ্ত হওয়ার পর তার অন্তরে এ আকাঙ্ক্ষা জন্মালো যে তিনি যত বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবেন তত বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাই বেশি দিন বেঁচে থাকার চিন্তা ফিকির করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম প্রতিদিন রোজা রাখতেন এবং ইফতারের সময় তার জন্য বেহেশত থেকে খাবার আসত। অতঃপর একদিন যখন তিনি আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন তখন একজন জনৈক ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে তার যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম প্রতিদিনের মতো সেদিনও রোজা রাখলেন এবং ইফতারের সময় পূর্বের মতো বেহেশত থেকে ইফতারের খাবারও আসলো। তিনি তা দিয়ে ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু উক্ত মেহমান সেই খাবার তো খেলেন না, বরং সারা রাত ইবাদত করে কাটিয়ে দিলেন। মেহমান ব্যক্তির এরূপ আচার আচরণে আরো কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হল, যা দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বিস্ময় বোধ করলেন। পরদিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ অবলোকন করে আসি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান তাদের সম্মত হল এবং দুজন একত্রে ভ্রমণে বের হলেন। কিছুদূর চলার পর হঠাৎ সে মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। আগন্তুক মেহমানের এমন কথা শুনে হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য হলেন। তাই খুব মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ, রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত থেকে ফল তুলে খেতে যাচ্ছেন। ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। সামনে কিছুদূর অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো ছাগল চড়তে দেখে আগন্তুক মেহমান হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন,
চলুন ওই ছাগলের পাল থেকে একটা ছাগল এনে আমরা জবেহ করে পাক করে বেশ করে খেয়ে নিই। মেহমানের মুখে এমন কথা শুনে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অপরের ছাগল জবেহ করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহের উদ্রেক হল যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নন। অতঃপর একদিন তিনি আগন্তুক মেহমানকে জিজ্ঞেস করলেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান উত্তরে বললেন, আসলে আমি কোনো মানুষ নই, আমি আজরাইল ফেরেশতা। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, কেননা তাহলে মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে মহান আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের এমন আবদার শুনে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এ কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু এখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তাহলে আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং হযরত ইদ্রিস আলাইহিসসালাম জীবিত করে দিলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, বলুন তো, জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম জবাবে বললেন, ভাই আজরাইল, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয়, আমার সেরূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে সামান্য কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, আমার দোজখ দেখার খুবই শখ জেগেছে। আপনি যদি আমাকে একবার দোজখ দেখাতেন তবে দোজখের ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে পারতাম। হযরত ইদ্রিস আলাইহিসসালামের প্রস্তাব মঞ্জুর করে হযরত আজরাইল আলাইহিসসালাম তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল আলাইহিসসালাম, আমার মন বেহেশত দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই শর্তটি পূরণ করতেন তবে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকতাম। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার নিকট ওয়াদাবদ্ধ হন যে বেহেশত দেখে আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলে আজরাইল আলাইহিসসালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের দরজায় তার নিজের জুতা খুলে রেখে বেহেশতের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন, কিন্তু দরজায় এসে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের মধ্যে ঢুকে পড়লেন। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমার কাজে রত হব। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের মধ্য থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ পাক ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যু বরণ করবে এবং একবার দোজখ না দেখে কেউই বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দোজখও দর্শন করলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যেতে পারেন। হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। এমত অবস্থায় আল্লাহ পাক আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন, কিন্তু এদিকে তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে কেঁদে দিন কাটাতে লাগল। হযরত ইদ্রিস আলাইহিসসালামের যুগ হতে পৃথিবীতে শিরক ও কুফরের সূচনা হয়েছে। এর পূর্বে দুনিয়াতে সকলে এক ধর্মের অনুসারী ছিল, সকলেই তাওহীদের ওপর কায়েম ছিল,
অবশ্য পাপ ও অপরাধের সূচনা হযরত আদম আলাইহিসসালামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করার মাধ্যমে হয়, কিন্তু তা শিরক বা কুফরির অন্তর্ভুক্ত ছিল না। তা মারাত্মক অপরাধ ও জঘন্য পাপ ছিল। শিরকের সূচনা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উত্তোলনের পর এবং হযরত নূহ আলাইহিসসালামের আবির্ভাবের মধ্যবর্তী সময়। হযরত ইদ্রিস আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে প্রসিদ্ধ আলেম ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল অন্দ, শুয়া, ইয়াগুস, ইমাউ, নসর প্রমুখ। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়াতে উক্ত আলেমগণ অত্যন্ত শোকাভিভূত হয়ে পড়েন। তখন তারা আল্লাহর ইবাদতে বেশি মশগুল হয়ে যান আর মানুষদেরকে আল্লাহর দ্বীন, ঈমান ও তাওহীদের শিক্ষা দিতে থাকেন। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর তারাও একে একে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর পর তাদের জ্ঞান পিপাসু শিষ্যরা দিশেহারা হয়ে পড়েন। কার নিকট গিয়ে তাদের জ্ঞান অন্বেষণের পিপাসা মিটাবে তা চিন্তা করে ব্যাকুল হয়ে পড়েন। তাদের জ্ঞান সাধনায় ভাটা পড়ার পরিস্থিতির উদ্ভব হয়। তারা জ্ঞান সাধনার এ চর্চা সতেজ রাখার জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করার চিন্তা করতে থাকেন। এমনই এক নৈরাশ্যজনক পরিস্থিতিতে তাদের মধ্যে কিছু লোকের অন্তরে এক নতুন চিন্তার উদয় হয় যে যদি এ সকল পথ প্রদর্শকদের মূর্তি তৈরি করে সামনে রেখে জ্ঞান সাধনায় ও ইবাদতে মশগুল হওয়া যায়, তাহলে তাদের স্মৃতি হতে থাকবে আর জ্ঞান সাধনার ক্ষেত্রে পুণ্যদমে সামনে অগ্রসর হওয়া যাবে। সে আলেমদের অনুপস্থিতিতে যে হতাশা দেখা দিয়েছিল তা দূর হয়ে নবোদ্যমে কার্য চলতে থাকবে। তারা সকলের সামনে এ খেয়াল প্রকাশ করার পর সকলেই তা সানন্দে গ্রহণ করল। অতঃপর এই 5 জনের আকৃতিতে পৃথক পৃথকভাবে 5টি মূর্তি প্রস্তুত করা হলো। যার যে নাম ছিল তার মূর্তিরও ওই নাম রাখা হলো। তারা শুধু মূর্তি নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থেকে দিনের উপর কায়েম রইল। তারা তাওহীদ ও ঈমানের সাথে ইহজগৎ ত্যাগ করল। কিন্তু তাদের পরবর্তী বংশধর ও নতুন প্রজন্মের লোকেরা অভিশপ্ত শয়তানের বেড়াজাল ছিন্ন করে পথভ্রষ্টতা হতে পরিত্রাণ লাভ করতে সমর্থ হয়নি। শয়তান তাদেরকে আল্লাহর ইবাদত হতে সরিয়ে ওই সকল মূর্তির ইবাদতে লিপ্ত করার উদ্দেশ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করল। কোন কোন ব্যাখ্যায় আছে শয়তান ওই সকল মূর্তির ভেতর প্রবেশ করে লোকজনদের উদ্দেশ্য করে বলতো যে তোমাদের পূর্বপুরুষেরা আমার ইবাদত করেছে, তাই তোমরাও আমার ইবাদত করো। তারা মূর্তির এ অবস্থা দেখে মূর্তিগুলোর প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শন করতে লাগল। মূর্তিগুলোকে বিশেষ সম্মানিত স্থানে স্থাপন করল। তারা তাদের পূর্বপুরুষদেরকে মূর্তিগুলো সম্মান করতে চেয়েছে। তারা সম্মান ও ইবাদতের মধ্যে পার্থক্য করতে না পেরে সম্মানের স্থলে ইবাদত করা শুরু করল। শয়তানের ষড়যন্ত্রে ওই সকল লোক মূর্তিগুলোকে সত্যিকার পিতল, স্বর্ণ ও রূপা দ্বারা প্রস্তুত করতে লাগল। এমনকি মূর্তিগুলোকে উন্নতর থেকে উন্নততর করল। এভাবেই মূর্তি পূজা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল।